लाली आंखों में कैचरा, होठ पे लाली आंखों में कैचरा, गाल गुलो गुलगुल्ला। देखो चेहरी जबानी रसगुल्ला, देखो चेहरी जबानी रसगुल्ला, देखो चेहरी जबानी रसगुल्ला। हाय আই এম লিজা, জন্ম আমার ভারতবর্ষে কিন্তু লেখাপড়া সে মানুষ হয়েছি আমি লন্ডনে। দেখো না এই ভারতবর্ষকে না আমি মন প্রাণ দিয়ে ঘৃণা করি, কারণ এটা অশিক্ষিত মূর্খ বেকারের দেশ। কিন্তু দেখো না আমার মাম্মি ছোটবেলায় এক বান্ধবীর কথা দিয়েছিল তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে, তাই তো মাম্মির কথা রাখতে আজ আমার ভারতবর্ষে আসা, বিয়ে হবে। কি বলবো তোমাদের দিদি, না না ছেলেতে নয় আমি হিরো নাম্বার 1। কি এখন हाथों की मेहंदी चलकता रहे, तेरे माथों की बिंदिया चमकता रहे, मुबारक तुम्हीं को शादी तुम्हारी, सदा खुश रहो तुम दुआ है हमारी, सदा खुश रहो तुम दुआ है हमारी, सदा खुश रहो तुम दुआ है हमारी। अरे के तुम्ही बोला नहीं कौन ही घर में चले एले কেন আই মোহাম্মদ আলী। কে মাম্মি? মাম্মি তুমি কোথায় গেলে? মাম্মি তুমি তাড়াতাড়ি চলে এসো মাম্মি। আরে লিজা কি হচ্ছে, ডাকছিস কেন? দেখো না মা আমি ঘরের মধ্যে একা আছি, কে বলা নেই কও নেই আমার ঘরের মধ্যে চলে এসেছে। সেলাম আমি জান সেলাম। এ বাবা কে রে তুই, কে রে? আমি জান আই মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী? তুই কোথাকার মোহাম্মদ আলী? না না আমি মোহাম্মদ আলী। ও বাবা রে, ও লিজা জল ছড়া মার, আমার ঘর বাড়ি সব অশুদ্ধ হয়ে গেল রে। এই শোন, আজকে আমার ছেলের আশীর্বাদ, হামা জামা গায়ে দিয়ে টুপি টাপা পরে তুই আমার বাড়ি কি করতে আইছি? কেন আমি তো আশীর্বাদ করতে আইছি। ও বাবা রে, কি আমার ছেলের আশীর্বাদ করবে? দেখ বেয়াদব বেধর্মী মুসলমান, ও নাকি আমার ছেলের আশীর্বাদ করবে। আমি জান আগে রহমত পরে আলী, সারা দুনিয়া বাজায় তালি, আর বেশি কথা বললে না একেবারে বিড়া হাড়ি কাটে দিয়ে দেবো বলি। এই নাও ধরো আশীর্বাদের গিফট। ও বাবা রে সুধা, কি সব হাতে দিয়েছে? ও বাবা সুধা তুই কোথায়? সুধা রে, কোন ধর্মকে অপমান করো না, কোন কর্মকে ছোট ভেবে দেখো না। সুধা অন্যের মা বোন নিজের ভাবনা মাগো, অন্যের মা বোন নিজের ভাবনা, পৃথিবীতে থাকবে না কান্না। ওগো মা, ওগো মা, মাগো মানুষের জীবনে তিনটে জিনিস ফিরে আসে না, সবাই সুযোগ আর কথা। তিনটে জিনিস হারানো ঠিক নয়, শান্তি আশা সততা। তিনটে জিনিসের পতন হয় অহংকার হিংসা মিথ্যা। তিনটে জিনিস খুব মূল্যবান, আত্মবিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা। তিনটি মন্ত্রে গড়া জীবন, সত্যম শিবম সুন্দরম। তিন কালারে উঠছে নিশান সাদা সবুজ মেরুন। তিনজনে হয় নয়নের মণি বিনয় বাদল দীনেশ, বিবেকানন্দ রবীন্দ্রনাথ কাজী নজরুলের এই দেশে। তিনজনে গড়ে সুখের সংসার, পিতা মাতা সন্তান। তিনজনের আশায় আছি বেঁচে, আল্লাহ যিশু ভগবান। বেরিয়ে যা শয়তান। এ তো বিরাট বড় মুস্তান। এটা কি হলো? তাই এটা কি হলো? তুই ওর মারলি কেন? ও এর মারলো কেন? ও তো মুসলমান। এ তো খ্রিস্টান। মা আমি একটা ব্রাহ্মণের ছেলে, তুমি একটা খ্রিস্টানের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছ, আমি তোমার আবদার মেনে নিয়েছি। একটা ব্রাহ্মণের যদি একটা খ্রিস্টানের মেয়েকে বিয়ে করে, তা সেই বিয়ে বাড়িতে একটা মুসলমান গিফট আনলে অপরাধ কিসের? মাগো বিশ্বে ভরা বিশুটি, এরা বিচার করে জাত পাত, সবার গায়ে রক্ত লালে, চাল ফোটালে হয় ভা। দেখো মা, দেখো ও মা, দেখো আমার হাতটা ওর ক্লিপ দিয়ে কেটেই না। আমার রক্তটা ব্রাহ্মণের ছেলে বলে আমার রক্তটা সবুজ, তাই না মা? আরে মুসলমান বিধর্মী, এর রক্তটা ব্ল্যাক মানে কালো, আরে খ্রিস্টানের মেয়ে এর রক্তটা কি সাদা। মা গো, একটা হাঁড়ির মধ্যে যে চাল নিয়ে ফোটানো যায়, ওই চালটা প্রতিমা রান্না করলে কি ভাত হবে? ওই একই চাল একই হাঁড়ি একই উনুনে ফতেমা রান্না করলে ওই চালটা ফুটে কি রুটি হবে? মা গো, বাংলার বুক থেকে যদি একটা নিম গাছের চারা তুলে ওই দার্জিলিং পাহাড়ে পোতা যায়, ওই হিমালয় পর্বতে বরফ জমে ওই নিম গাছটা কি চা গাছ হবে? চা গাছ হবে না মা, ও নিম গাছ হবে। তার ফল হবে সিক্তবার মতো তিতো। বিশ্বে ভরা বিশুটি, বিচার করে জাতে পাত, বিশ্বে ভরা বিশুটি, বিচার করে জাতে পাত, সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত, সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত। দেখ সুধা,
এটা আমার দেশ। না মা, এটা আমাদের দেশ। যেখানে সুভাষচন্দ্র সেখানে শিবাজি সান্যাল, যেখানে ছিল রবীন্দ্রনাথ সেখানেই নজরুল ইসলাম। হিন্দুস্তান আমারা সারে জাহাঁ সে আচ্ছা। ওই আচ্ছা ভাষা লিখলো মা এক মুসলমানের বাচ্চা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা हमारा हमारा सारे जहां से अच्छा सारे जहां से अच्छा। মাগো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই ভাষাটা কে লিখেছিল মা জানো? সে মুসলমান ছিল, তার নাম কবি ইকবাল। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। আর মুসলমানের বাচ্চা হারেস গাইল প্রথম কৃষ্ণ নাম। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। মা দেখলে রহমত আলী কৃষ্ণ গাইলো আমার দুটি প্রভু তোমার চরণে সুপে দিলাম আমার দুটি নয়ন তারা। দেখো শুধু রহমত আলী নয় মা, রহমত আলী নয়, শত শত নবাবের চাবুক খার সত্ত্বেও কৃষ্ণ নাম বলেনি যেমন হরিদাস, ওর আসল নাম হলো মোহাম্মদ হারেস। হিন্দুস্তান আমারা সারে জাহাঁ সে আচ্ছা। আচ্ছা ভাষা লিখলো মা এক মুসলমানের বাচ্চা। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। মুসলমানের বাচ্চা হারিয়ে গাইলো প্রথম কৃষ্ণ নাম। অভিশাপ নয় ভালোবাসা, অভিশাপ নয় ভালোবাসা, বুঝি না কার ধরবো হাত। মাগো সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত। সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত। সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত। শোনো, লিজা? এই চন্দ্রসূর্য সাক্ষী রেখে না হ্যাঁ। আমার বিয়ের আশীর্বাদের আংটি আমি তোমার হাতে পরিয়ে দিয়ে গেলাম। দাও আশীর্বাদের আংটিটা পরিয়ে দাও। তুমি বিয়ের জন্য যেটা, কাল তোমার সঙ্গে আমার বিয়ে, যাও চলে যাও। সুবহানাল্লাহ। আরে দেখ বাবা সুধা, কাল তোর বিয়ে, আমি এখন বাজারে যাচ্ছি, আমার অনেক কেনাকাটি আছে। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই, ওই বেয়াদব বেধর্মী মুসলমানটা কাল যেন আমার বাড়িতে না আসে। কি বলে মা? মুসলমানটা আমাদের ওই রহমত আলী মা। ছাড় মার কথা ছাড়, কিছু দাদা মনে বুঝতে করতে নেই। পারলেন গল্পটা, এইবার বুঝতে পারবেন গল্পটা, এইবার আপনারা বুঝতে পারবেন। দাদা আমরা দুজনকে বুঝতে পারছেন, এই হাত টাত কেন নিয়ে অনেক ব্যাপারে খবর আছে, এর একটা গল্প আছে। আমরা দুজন হলো ইন্ডিয়ান বোম স্কোয়ারম্যান, মানে উগ্রপন্থী আতঙ্কবাদী জঙ্গিরা যেখানে টাইম বোম দেবে আর আমরা দুজনকে প্লাস দিয়ে ওই টাইম বোমে তার কাটতে হবে। মারিদা 8-10 বছর চাকরি করছি তো কোনোদিন আমি ডিউটি যাইনি। ডিউটির নাম শুনলে শুয়ে পড়বো, বলবো জ্বর এসছে, নয় ডাইরিয়া হবে। এই রহমত আলী আমার বন্ধু, এর বিরাট সাহস, এর বিরাট সাহস। বুঝলে দাদা, এই মুসলমানদের এত সাহস হয় কী করে আমি জানি না। বিশ্বাস করো দাদা, আজ থেকে 4 বছর আগে আমার মার পেটের একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে। এই রহমত আলী এর কি সাহস দেখো, নিজের পেট কেটে নে কিডনি বের করে আমার মার পেটে ঢুকিয়ে দিয়ে। এই একদম বলিস নি। আমার মা কিন্তু জানে না, আমার একটা ছোট্ট বোন আছে 16-17 বছর বয়স, তার নাম রাখি। প্রত্যেক মাসের শেষে সাদা হয়ে যায়, মানে থ্যালিসিমিয়া রোগী তো, রক্ত দিতে হয়। আজকে 14-15 বছর এর নিজের গার রক্ততে আমার রাখিকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু মা জানে না। ওই রাখি রহমত আলীকে এত ভালোবাসে, রহমত আলীর সঙ্গে রাখিকে যদি না বিয়ে দিই দাদা, তাহলে রাখি আত্মহত্যা করে মারা যাবে। না সুধা, এইবার আপনারা বলুন, শিক্ষিত সভ্য সমাজে আমি একটা ব্রাহ্মণের ছেলে, আমার ধর্মের মুখের দিকে তাই কি আমার বোনকে কি মৃত্যুর কাছে ঠেলে দেব? আমি দাদা হয়ে কি করতে পারি? তাই চিন্তা করেছি ধর্মের জায়গায় ভালোবাসা ভালো জায়গায়। আমার বোন ব্রাহ্মণের হলে কি, আমার বোন রাখিকে আমি রহমত আলীর সঙ্গে বিয়ে দেব। বোনকে কথা দিয়েছিলাম মৃত্যু সজ্জায় যে আমার বিয়ের দিন তোর বিয়ে দেবো, একই লগ্নে দুজনের বিয়ে হবে। তাই একই আশীর্বাদের আংটি, আমার আশীর্বাদের আংটি দিয়ে তোকে আমি আশীর্বাদ করলাম। ওরে হয় না রে। আরে কাল তোর সঙ্গে রাখির বিয়ে, বেকার বকিনি রাখ, যা বলি শোন। ওরে আমি জানতাম তো ফোন আসবে। হ্যালো, ওরে রং নাম্বার রে, এই রাগ রং কথা বলেন। কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ 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 ইয়ে স্যার, হ্যাঁ স্যার স্যার, না 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 শালা আপনাকে বলি না, না রে শালা ওদিকে পিরিয়ডটা না স্যার আপনাকে বলি, ওদিকে প্যান্ডেল হচ্ছে তো ওই দিয়ে, হ্যাঁ ফুল টুলো দিয়ে, না আপনার ফুল দেওয়ার কথা বলবো কেন স্যার? ওরে আর কত ভয় পাবি? হ্যাঁ কি হয়েছে স্যার? পাকিস্তানের জঙ্গিরা অমরনাথ মন্দিরে টাইম বোমা ঢুইকে দিয়েছে। ঠিক তাই। কার বাচ্চা তো অমরনাথ মন্দিরে পূজা চলছে তো, এ জঙ্গিদের জ্ঞান কেলে এত কম কেন বলো দিনি? পাকিস্তানের জ্ঞান এত কম কেন বলো দিনি? অমরনাথ মন্দিরে, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 যা হবে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এবার আমি যাবো, এবারে পাক্কা পাক্কা কথা দিচ্ছি।
না না না, এবার শরীর ফিট আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলে স্যার, এই রহমত ভার্সের কথা বলে বলে দে, বলে দে, আমি যাবো, অসুবিধা নেই বলে। হ্যাঁ স্যার, ও যাবে অবশ্যই, আর আমি তো মেসেজ পেয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে রে। চ চ চ চ চ, এই দেখ শোন, হ্যাঁ তোর শুভ অনুষ্ঠান বলে আমি তোকে বলিনি, আমার কাছে মেসেজ ছিল। যাই হোক, তোকে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। তোর কি মাথাটা খারাপ হয়ে যে তুই গাড়ি গিয়ে বস, আমি যাব? দাদা কোনোদিন ডিউটি করেন, ডিউটি ফাঁকিতে সরকারের অন্ন ধ্বংস করেছি, আজকের জীবনের সেরা ডিউটি করব। তুই গাড়িতে গিয়ে বস। সত্যি বলছিস যাবি? হ্যাঁ, আজকের আমি যাব। তাহলে আমি রেডি হচ্ছি। আজকের আমি যাব ভারতবর্ষের কাছে, আশীর্বাদ চেনো ভারতবাসীর কাছে। একদিকে আমার বিয়ে কোণে সেজে বসে থাকবে, আর একদিকে আমি যাব পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে লড়াই করতে, ওই লাখো লাখো অমরনাথ মন্দিরে প্রাণ বাঁচাতে। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থভাবে ফিরে আসি। আর যদি না সুস্থভাবে ফিরে আসি, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার মৃত্যুটা যেন সার্থক হয়। এই আবার স্বপ্ন নিয়ে আমি চলে গেলাম। আমি চলে যাব ওই অমরনাথ মন্দিরে। শোনো জনগণ, যাবে তো জীবন এই 2024-এ। ছেলে মেয়ে বসে ফেসবুকে ঘষে অল্প বয়সে, প্রেমের বোমা পরমাণু হয়ে আছড়ে পড়েছে দেশে। দেশটা বেকার দিচ্ছে সরকার, খাও বসে বসে। দুটো বছর কেটে গেল, তবু হলো না দেশে চাষ। চোখের জলেতে ভাসে চাষিরা, এবাকার অভিশাপ, এবাকার অভিশাপে। শোনো জনগণ, যাবে তো জীবনে 2024-এ। ছেলে মেয়ে বসে ফেসবুকে ঘটে অল্প বয়সে, প্রেমের বোমা পরমাণু হয়ে আছড়ে পড়েছে দেশে। প্রেমের বোমা খাও বসে বসে। দেশটা বেকার দিচ্ছে সরকার, খাও বসে বসে। দেশটা বেকার দিচ্ছে সরকার, খাও বসে বসে। আজকে আমার ছেলের বিয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বন্ধুর মেয়ে লিজা, সে এসেছে এই লন্ডন থেকে। আরে বাবা, আরে এমনিও সুন্দর দেখতে, সে শুধু সারাদিন সাজুগুজু করেই চলেছে। আরে লিজা, লিজা তুই কোথায়? আরে লিজা, স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজিব আমি নববধূ সাজি। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজিব আমি নববধূ সাজি। নাচির খুশিতে আমারই মন কত না সুখে, আমার জীবন, আমার জীবন, আমার জীবন। আরে লিজা, জানিস তো মা, আজ না তোর খুব সুন্দর লাগছে। তাই নাকি মাম্মি? তোমাকে খুব সুন্দর লাগছে। আরে এখন কি দেখছিস? আমি আর তোর মা যখন কলেজে যেতাম, কত ছেলে আমাদের দেখে বলতো, ईश्वर प्यार की मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए। ईश्वर प्यार की, ईश्वर प्यार की मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए। এই কে রে তুই, কে রে? আচ্ছা, এটা কি সুদামার বাড়ি? হ্যাঁ, এটা শুধু আমার বাড়ি। আপনি নিশ্চয়ই সুদামার স্ত্রী। এই দেখ, পায়ের জুতো দেখেছিস? জুতো? ওসব জুতো ফুতো আমাকে দেখাবেন না। জুতো ফুতো থাকলে দিয়ে দেবেন, আমার স্ত্রী পরবে, ঠিক আছে? আচ্ছা, আপনি কি তাহলে সুদামার মা? যা সাদা আবার স্টার্ট আপ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম যে আপনার ছেলে কি বোম স্কোয়ারের কাজ করে? হ্যাঁ অমরনাথ মন্দিরে বোম স্কোয়ারের কাজে গিয়েছে হ্যাঁ। আপনার ছেলে, তাহলে আমার মন বলে দুম করে পাস্ট হয়ে মারা গিয়েছে। এই দেখ, কথাকার পাত্তা কর, কুত্তা কর, উল্টো পাল্টা কথা বলে না তো ঝটিয়ে পিছ ঝোলা দেবে। ওসব ঝেঁটা ফেটাও দেখাবেন না, ঠিক আছে? ঝেঁটা ফেটা আমাকে দেবেন, আমার বউ ঝাড় দেবে। ওসব আমাকে দেখাবেন না, ঠিক আছে? যেটা সত্যি আমার মনে হলো তাই বললাম। বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। তা কি দেখে বিশ্বাসটা করবো বলতো? একটা প্রমাণ সহ একটা জিনিস আছে, আপনি দেখুন। কি আছে? যদি আপনার ছেলের হয় আপনি নেবেন, ওই দেখা দেখি, দেখা তাহলে বুঝতে পারবেন আপনার ছেলে কি না। দেখি। এই দেখুন। না, আমি জানি আমাকে কেউ বিশ্বাসই করতে চায় না। ওরে বাবা সুধা,
তুই আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই তুই আমাকে ঠকাতে পারিস, কিন্তু এই লিজা যে তোর আশায় ভরসায় সেই লালটান থেকে ছুটে এসেছে, তুই তুই ওকে তো ঠকাতে পারিস না বাবা। সুধা তুই ফিরে আয় বাবা, সুধা তুই ফিরে আয়, সুধা তুই তোর মায়ের কোলে ফিরে আয়। আঁকা বাঁকা সেই পথ ধরে এসেছি মায়ামে ফিরে, বিয়ের সানাই বাজাও না মা, বাসর ঘরে খাবো বইয়ের ধরে। ও মা, আমার খাবে বলছে। নতুন বইয়ের মাংস খেতে কার না ভালো লাগে, ও বাবা গো, সুন্দর সুন্দর ঠোঁট না সঙ্গাই সঙ্গাই ও বাবা, হল বডি খাবো এক গালে। আঁকা বাঁকা সেই পথ ধরে এসেছি মায়ামি ফিরে, বিয়ের সাহানাই বাজাও না মা, বিয়ের সাহানাই বাজাও না মা, পাশের ঘরে খাবো বইয়ের ধরে। ও মা, আমার খাবে বলছে। নতুন বইয়ের মাংস খেতে কার ভালো লাগে, সুন্দর সুন্দর চোখ সুন্দর সুন্দর ঠোঁট, অল বডি খাবো এক গালে। চহানা বাড়ি জঙ্গলে চল, না বর যাত্রী বসে আছে, তোর সঙ্গে আমার বিয়ে হবে। আমি বিয়ে করব না। বিরাট বিয়ে, ওরে খেজুর কাঁটা আর বাঁশবারণের কাঁটা ওর ওর ফেলে তোর ফুল সজ্জা হবে। ও বাবা, মানুষ আর ভূতের বিয়ে হবে, না হাজার হাজার বাচ্চা হবে, না তারা গোলা জলে কই মাছ ধরে খাবে। ও বাবা, সব বাড়ি এই বুড়ি কি হয়েছে? তো চুল সমেত মাথা খেয়ে নেবে। কেন বাবা, আমার বয়স হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, এই চুলে কোনো টেস্ট আছে? উগুনিগুলোর কোনো টেস্ট নি, তুই আমার মাথাটা খাসনি। এই চল হানাবাড়ি জঙ্গলে। তোমার বিয়ে করব না, তুমি নয়তো সুধা মা। বিয়ে পরে বাচ্চা আগে হবি রে তুই ননুর মা। ও দরকার নেই, ওরে বিয়ে পরে হবে, এখন চল হানাবাড়ির জঙ্গলে ফুল সজ্জা হবে। তোমার বিয়ে করব না, তুমি নয়তো সুধা মা। বিয়ে পরে বাচ্চা আগে হবি রে তুই ননুর মা। আলিম ভাসে চোখের জলে, আলিম ভাসে চোখের জলে, সুধা মা তুই দিলি আঘাত। মাগো সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত, বিষে ভরা বিশুটি বিচার করে জাত পাত, বিষে ভরা বিশুটি বিচার করে জাত পাত, সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত, সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে। বাবা হাই চলে আয় হানাবাড়ির জঙ্গলে, আমার বউকে নিয়ে যাব, আমি মরিয়ে যাব। वो लड़की थी जिसे मैं प्यार करता था, না जीता था जिसके लिए मरता था, जीता था जिसके लिए मरता था। वो लड़की थी जिसे मैं लड़की थी जिसे मैं प्यार करता, कहे कहे मुझे जंगल कहे, कहे कहे मुझे कहते रहे, प्यार का तूफानों में आए हम प्यार का। याहू 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 याहू, এটা কি? এটা কি তুমি মারোনি? এটা কি? ওই তো রাস্তা পড়েছিল। কিরে বাবা সুধা, তুই বেঁচে আছিস? হ্যাঁ মা, এই তো পরিষ্কার। আরে তাহলে, আরে দেখ না, একটা পাত্তাখোর বাড়িতে এসেছিল, এসে বলে যে তোমার সুধা আর বেঁচে নেই।
হ্যাঁ আমি মারা গিয়েছি। তা কেউ যদি বলে কাকে তোমার কান কেটে নিয়ে চলে, তুই কানে হাত দিয়ে কাকের পিছন ছুটবে? আরে বাবা আমি বিশ্বাস করতে চাইনি। আরে তোর যে আশীর্বাদের আংটিটা না, সেই আংটিটা আমাকে দিয়ে বলি তোমার সুধার বেঁচে নেই। আশীর্বাদের আংটি এই তো আমার হাতে, আশীর্বাদের আংটি এই তো। তো তাহলে এই আংটিটা? তো আংটিটা আমি কি করে বলবো? আংটিটা কার? তাহলে তুই একা এলি? হ্যাঁ? তুই একা এলি, সেই ইডিয়েটটা কোথায়? কে রহমত আলী? হ্যাঁ? রহমত আলী ভাই তো আসবে না, সে যা যা অপমান করো সে আর জীবনে বাড়ি যাবে। তুমি এলে, তোমার ছায়াটা কোথায়? কি বলছো তুমি? এই দেখ, ও যদি এবারে আসে ওকে আমি ঝাঁটা পাটা করবো। ওইটা একবার আসে না, ও জুতো পেটা করবো। ও আসলে ও রাস্তায় মুখ ধরে রক্ত দেবো। ও একবার আসে না, ও যা তা না তাই বলবো। লিজা চুপ করো, লিজা চুপ করো, বুক বন্ধ করো লিজা। তুমি জানো তোমার মতো হাজার হাজার লিজাকে আমি সেকেন্ডের মধ্যে ত্যাগ করতে পারি। তুমি জানো মা, তোমার মতো মাকে আমি 1 সেকেন্ডের মধ্যে ভুলে যেতে পারি, কিন্তু রহমত আলীকে আমি সারা জীবনের জন্য ছাড়তে পারবো না মা। আজকে আমি সত্য কথা বলে যাব মা। কেন মা তুমি আমার এই রহমত আলীর কথা মনে করে দিচ্ছ? আমি যে ঠিক নেই মা, আমি এই মুহূর্তে এইসব কথা নিয়ে আলোচনা করো না মা। আমি স্থির থাকতে পারবো না মা গো। আমি মা তাহলে বলিস না মা, 4 বছর আগে না, আজ কাকে ইডিয়েট বলছো, কাকে লম্পট বলছো, কাকে জানোয়ার বলছো, কাকে জুতো পেটা করছো মা, একটা বার তুমি বিবেচনা করতে মা। তুমি জানো এই যে আমার আশীর্বাদ করতে যে পুরস্কারটা দিয়ে ছুঁড়ে তুমি ফেলে দিয়েছিলে, একবার দেখলে না? সেই পুরস্কারটা কি ছিল জানো মা? সেই পুরস্কারটা ছিল রাধা গোবিন্দর মূর্তি। রহমত আলী আমাকে দিয়ে বলতে চেয়েছিল, রাধা গোবিন্দের মূর্তি দিয়ে আমাকে আশীর্বাদ করতে চেয়েছিল মা। 4 বছর আগে তুমি তোর মারা যাচ্ছিল, তোমার মাথার কাছে বসে কাঁদছিলাম, তোমার কিডনি ছাড়া তুমি বাঁচবে না। দেবদূতের মতো ছুটে এসে একটা কিডনি দিয়ে বাঁচিয়েছিল ওই জানোয়ারটাই। হ্যাঁ শুধু তাই না, তোমার মেয়েরা কি প্রত্যেক মাসে রক্ত দিতে হয়? 15 বছর নিজের দেহের রক্ত দিয়ে বাঁচিয়ে রেখে ওই মুসলমান দিদিটাই। শুধু তাই না মা, আমার চাকরি ছিল না মা, আজকে আমার ঘর বাড়ি দেখছো মা। আমি তো পুরো বেকার ছিলাম, 10 লক্ষ টাকাতে চাকরি পাইয়ে দিয়েছে ওই জানোয়ারটাই। সেই জানোয়ারটা আজকে আমাকে একা করে দিয়ে গিয়েছে মা। মাগো বা অমরনাথ মন্দিরে যখন বোমাটা নিয়ে রহমত আলী ছুটছিল, আমি পিছন থেকে কেড়ে নিয়ে আমি ছুটছিলাম। রহমত আলী বলছে সুধা তুই যাস না, সুধা তুই দাঁড়া, সুধা তোকে বাঁচতে হবে, সুধা লিজার জন্য বাঁচতে হবে, মার জন্য বাঁচতে হবে, আমার কেউ নেই বলে আমার কাছে বোমাটা কেড়ে নিয়ে বুকে করে ধরে নদীতে ঝাঁপ দিয়েছিল রহমত আলী। সবাইকে ফাঁকি দিয়ে চির বিদায় নিয়ে চলে গিয়েছে মা। ওকে ছাড়া বাঁচবো না মা, আমি তোমাদের কারো চাই না মা, আমার বন্ধুকে ফিরে দাও মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আজকে শত শত হাজার হাজার অমর যাত্রীরা দুহাত তুলে তার নামে প্রার্থনা করছে। আজকের পুলিশ প্রশাসন তাকে স্যালুট জানাচ্ছে, আর তাকে তোমরা অপমান করছিল। সে যে বর্তমান সমাজের একে কলঙ্কিত নায়ক। এটা কি সুদামার বাড়ি? হ্যাঁ এটা সুধামার বাড়ি। আমি ভারতের জনগণনা থেকে আসছি। আপনার ফ্যামিলি মেম্বার কজন বলবেন? বলছি লিখুন। বলুন। আমি সাবিত্রী। আচ্ছা সাবিত্রী। আমার স্বামীর নাম হলো সত্যবান। সত্যবান। আমার একমাত্র মেয়ে রাখি। রাখি। আর এই আমার ছেলে সুধামা। সুদামা। আর ওই হলো আমার হবু বৌমা লিজা। আর আমাদের সবার ডায়ের বডি, আমার হৃৎপিণ্ড, আমার প্রাণ, আমার বড় ছেলে রহমত আলী। কোন ধর্মকে অপমান করো না, কোন ধর্মকে ছোট ভেবে দেখো না, কোন ধর্মকে অপমান করো না, কোন কর্মকে ছোট ভেবে দেখো না। অন্যের মা বোন নিজের ভাবনা মাগো, অন্যের মা বোন নিজের ভাবনা, পৃথিবীতে থাকবে না কান্না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা।
নমস্কার। আমাদের বিজয়লক্ষ্মী গাজন তীর্থের গাজন গান এখানেই সমাপ্ত।